একটা সুন্দর ভবিষ্যৎ যেখানে থাকবে ন্যায় বিচার, থাকবে স্বাধীনতা, এমন একটা সমাজের স্বপ্ন তো আমরা সবাই দেখি, তাই না? কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটা সভ্যতা গড়ার নকশা মানে ব্লুপ্রিন্টটা আমরা পাবোটা কোথায়? এর উত্তরটা কিন্তু লুকিয়ে থাকতে পারে হাজার হাজার বছরের পুরনো জ্ঞানের মধ্যে। চলুন আজ সেই নকশারই একটু খোঁজ করা যাক। এই যে নকশার কথা বলছি, এই ধারণাটাকেই বলা হচ্ছে আগামী দিনের স্থপতি হয়ে ওঠা। মানে এমন একটা আলোকিত সভ্যতা গড়া যার তিনটা মূল ভিত্তি হবে ন্যায় বিচার, স্বাধীনতা আর সমৃদ্ধি। কিন্তু শুধু স্বপ্ন দেখলেই তো আর হবে না, তাই না? আসল প্রশ্নটা হলো, এই বিশাল দালানটা গড়ার প্রথম পাথরটা আমরা ঠিক কোথায় রাখব? তো এই যে এত বড় একটা লক্ষ্যের কথা বলছি, এর জন্য যে একটা নিখুঁত ব্লুপ্রিন্ট দরকার, সেটা আমরা খুঁজে পাবো কোথায়? মজার ব্যাপার হলো, এর উত্তরটা হয়তো এমন এক জায়গায় আছে যা আমরা প্রায় চোখেই দেখি না বা দেখেও এড়িয়ে যাই। আর সেটা হলো প্রাচীন জ্ঞানের ভাণ্ডার। আচ্ছা, আমাদের এই খোঁজের প্রথম সূত্রটা কিন্তু লুকিয়ে আছে এক কিংবদন্তির রাজার জ্ঞানের মধ্যে। তিনি হলেন রাজা সুলাইমান। আর অবাক করার ব্যাপার হলো, তাঁর নেতৃত্বের শিক্ষাগুলো আজকের দিনেও কিন্তু একদম প্রাসঙ্গিক। সূরা আন-নামলে একটা অসাধারণ ঘটনার কথা বলা আছে। ভাবুন তো একবার, রাজা সুলেমান তার বিশাল সেনাবাহিনী নিয়ে যাচ্ছেন, আর সেই সেনাবাহিনীতে শুধু মানুষই না, জিন আর পাখিরাও আছে। তো তারা যখন একটা পিঁপড়ে ভরা উপত্যকা পার হচ্ছিলেন, তখন একটা ছোট্ট পিঁপড়ে বাকিদের চিৎকার করে সতর্ক করে দিল, বলল, ওহে পিঁপড়েরা, সবাই নিজেদের ঘরে ঢুকে পড়ো, না হলে সুলেমান আর তার বাহিনী তোমাদেরকে না দেখেই হয়তো পায়ের নিচে পিষে ফেলবে। কিন্তু গল্পের সবচেয়ে অবাক করা অংশটা হল রাজা সুলাইমানের প্রতিক্রিয়া। ভাবা যায়, এত বড় একজন রাজা, এত ক্ষমতার অধিকারী, অথচ তিনি কোনো অহংকার দেখালেন না। বরং ওই ছোট্ট পিঁপড়ের কথাটা শুনে তিনি একটু হাসলেন আর সাথে সাথে স্রষ্টার কাছে প্রার্থনা করলেন। তিনি বললেন, হে আমার সৃষ্টিকর্তা, তুমি আমার আর আমার বাবা মায়ের ওপর যে দয়া করেছ, তার জন্য আমাকে কৃতজ্ঞ হওয়ার তৌফিক দাও, আর তোমার দয়ায় আমাকে তোমার ভালো বান্দাদের অন্তর্ভুক্ত করো। দেখুন, ক্ষমতা আর বিনয়ের এই যে অসাধারণ মেলবন্ধন, এটাই কিন্তু আলোকিত নেতৃত্বের প্রথম এবং সবচেয়ে বড় চিহ্ন। সুলাইমানের জ্ঞান কিন্তু শুধু এই বিনয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তার আসল পরিচয় পাওয়া যায় তার কূটনীতিতে। যেমন ধরুন, সাবার রানীর সাথে ঘটে যাওয়া ঘটনাটা। তিনি কিন্তু প্রথমেই যুদ্ধ ঘোষণা করেননি। দেখুন তার স্টেপগুলো। ১. প্রথমে হুদহুদ পাখির মাধ্যমে তথ্য জোগাড় করলেন। ২. এরপর গায়ের জোরে কিছু না করে একটা কূটনীতিক চিঠি পাঠালেন। ৩. রানী যখন দেখা করতে এলেন, তখন তার বুদ্ধির পরীক্ষা নিলেন। আর সবশেষে ৪ নম্বর ধাপে তাকে এক উচ্চতর সত্যের সাথে পরিচয় করিয়ে দিলেন। মানে প্রত্যেকটা পদক্ষেপ ছিল জ্ঞানের, শক্তির আস্ফালনের নয়। তাহলে এই পুরো ঘটনা থেকে আমরা কি শিখলাম? আমরা আসলে আলোকিত নেতৃত্বের একটা দারুণ মডেল পেলাম। এমন একটা মডেল যেখানে ক্ষমতার সাথে মিশে থাকে বিনয়, জ্ঞানের সাথে থাকে কৃতজ্ঞতা, আর অন্যের ওপর প্রভাব খাটানোর মূল অস্ত্রটা হল প্রজ্ঞা, শক্তি নয়। আচ্ছা, এটা তো গেল জ্ঞানের পথের কথা। কিন্তু যদি কেউ এই বিনয় আর প্রজ্ঞার পথটা বেছে না নেয়, তখন কি হয়? ইতিহাস কিন্তু আমাদের অহংকারের পরিণাম নিয়েও একটা ভয়ঙ্কর শিক্ষা দেয়। এখানে আসলে দুটো ভিন্ন পথের গল্প আছে, মুদ্রার এপিঠ আর ওপিঠের মতো। দেখুন, একদিকে আছে নবীদের দেখানো পথ। সেই পথে কি আছে? বিনয়, কৃতজ্ঞতা আর চোখের সামনে সত্যিটা দেখলে সেটাকে মেনে নেওয়ার সাহস। আর ঠিক তার উল্টো দিকে আছে অহংকারীদের পথ। সেই পথে কি? শুধু অহংকার, অন্যায় আর চোখের সামনে সত্যটা দেখার পরেও সেটাকে অস্বীকার করা। ফেরাউনের কথাই ভাবুন না। নবী মুসা যখন তার কাছে একদম পরিষ্কার নিদর্শন নিয়ে এলেন, ফেরাউনের মন কিন্তু ঠিকই জানত যে এটাই সত্যি। কিন্তু তারপরেও শুধুমাত্র নিজের অহংকার আর ক্ষমতার দম্ভের কারণে সে সত্যকে মেনে নেয়নি। বলা যায়, তার অহংকারটাই তার বিবেকের উপর একটা পর্দা ফেলে দিয়েছিল। ঠিক একই ঘটনা ঘটেছিল সালেহ নবীর সম্প্রদায়ের সাথে। তারাও তাদের নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আর ফলাফল? তাদের অহংকারই তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াল। কোরআনে বলা হয়েছে, এবার দেখো তাদের চক্রান্তের কি ভয়াবহ পরিণতি হল। আমি তাদের আর তাদের পুরো সম্প্রদায়কে পুরোপুরি ধ্বংস করে দিয়েছি। ওই যে ওদের খালি ধ্বংস হয়ে যাওয়া বাড়িগুলো পড়ে আছে, ওগুলোই ওদের অন্যায়ের সাক্ষী। মানে এই ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অহংকারের দামটা কতটা ভয়ঙ্কর হতে পারে। তো এই যে ঐতিহাসিক গল্পগুলো, এগুলো তো আছেই।
কিন্তু এর পাশাপাশি সূরা আন-নামল আমাদের আরেকটা দারুণ দিকে তাকাতে বলে। সেটা হলো আমাদের চারপাশের পৃথিবী, আমাদের প্রকৃতি। কারণ ওই যে আমরা ব্লুপ্রিন্টের কথা বলছিলাম, তার অনেক অংশ কিন্তু আমাদের চোখের সামনেই ছড়িয়ে আছে। একটু ভাবুন তো এই প্রশ্নগুলো নিয়ে। এই যে বিশাল আকাশ আর এই পৃথিবী, এটা কে তৈরি করেছে? আকাশ থেকে বৃষ্টি নামিয়ে এত সুন্দর সুন্দর বাগান কে তৈরি করেন? এই যে পৃথিবীটা আমাদের থাকার জন্য এত সুন্দর একটা জায়গা, এটাকে এমন স্থিতিশীল কে বানিয়েছে? যখন কোনো বিপদে পড়া মানুষ আর্তনাদ করে ডাকে, তখন কে তার ডাকে সাড়া দেয়? আর কেই বা আমাদের এই বিশাল জলের স্থলে ঘোর অন্ধকারেও পথ দেখায়? এই প্রশ্নগুলো আসলে আমাদের ভাবতে শেখায়, আর এটাই বুঝতে সাহায্য করে যে একটা সুন্দর আলোকিত জীবনের ব্লুপ্রিন্ট কিন্তু আমাদের চারপাশের প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা যে জ্ঞানের টুকরোগুলো পেলাম, চলুন এবার সেগুলোকে একসাথে জোড়া লাগাই আর তৈরি করি আমাদের আগামী দিনের জন্য সেই বিশেষ ব্লুপ্রিন্টটা। একদম শুরুতে আমরা যেখানে ছিলাম, চলুন সেখানেই ফিরে যাই। এই যে লোগোটা, এটা হলো সেই আলোকিত সভ্যতার একটা প্রতীক। আর আমরা এতক্ষণ ধরে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, যেমন বিনয়, জ্ঞান, কৃতজ্ঞতা আর প্রকৃতির মধ্যে থাকা নিদর্শন, এগুলোই হলো আসলে এই সভ্যতাটা গড়ার আসল উপকরণ। দেখুন কি সুন্দরভাবে মিলে যায়। রাজা সুলাইমানের যে জ্ঞান, সেটা হলো জ্ঞানের প্রতীক, মানে বইটা। ফেরাউন আর বাকি অহংকারীদের যে ভয়ঙ্কর পরিণতি, সেটা আমাদের মনে করিয়ে দেয় ন্যায় বিচারের দাড়িপাল্লার কথা। আর প্রকৃতির মধ্যে যে এত নিদর্শন ছড়িয়ে আছে, সেগুলো আমাদের দেখায় সমৃদ্ধি আর উন্নতির পথ। মানে প্রত্যেকটা শিক্ষা এই নকশার এক একটা জরুরি অংশ। আর একদম শেষে প্রশ্নটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য। এই যে ব্লুপ্রিন্টটা আমাদের সামনে আছে, এটা হাতে নিয়ে আমরা নিজেদের জন্য, আমাদের সমাজের জন্য ঠিক কোন ধরনের স্থপতি হতে চাই? আমরা কি জ্ঞানের পথে হাঁটব নাকি অহংকারের পথে? সিদ্ধান্তটা কিন্তু আমাদের সবার, আমাদের নিজেদেরই নিতে হবে।